আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আয়োজনে আমি আপনাদেরকে ডিম এবং আলু দিয়ে একটু ভিন্ন ডিজাইনের একটা খুবই মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা খেতে কিন্তু অনেক মজাদার। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। নাস্তাটি বানানোর জন্য আমাদের এখানে সবার প্রথমে আলু এবং কিছু ডিম লাগবে। এর জন্য আমি এখানে 3টা আলু ছোট ছোট টুকরা করে এভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন আমি এর ভিতরে নিয়ে নিয়েছি 2টা সিদ্ধ করে রাখা ডিম। এখন এই আলু এবং ডিমটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এভাবে ম্যাশ করে নিচ্ছি। সিদ্ধ করে রাখা আলু এবং ডিমগুলো আমি খুব ভালোভাবে এভাবে ম্যাশ করে নিয়েছি। দেখুন, ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এই ম্যাশ করে রাখা আলু এবং ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচা মরিচ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়া। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিব নুডলসের ভিতরে যে মশলা থাকে সেই মশলাটা আমি প্যাকেট কেটের ভিতরে দিয়ে দেব। আর সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এইভাবে হাতের সাহায্যে আলু এবং ডিমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে এভাবে মাখিয়ে নিব। আমার দেখুন মশলাগুলো আলু এবং ডিমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা এক সাইড করে রেখে দেব। এখন নাস্তাটা বানানোর জন্য আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আর আটার ডো তৈরি করার জন্য আমি এখানে এখন সবার প্রথমে 2 কাপ পরিমাণ এখানে ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ইউজ করতে পারবেন। এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে আমরা যেরকমভাবে রুটি তৈরি করার জন্য আটার ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব। দেখুন আমাদের আটার ডোটা কিন্তু এখন অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই দেখেন এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না, জাস্ট আমরা যেভাবে রুটি পরোটা বানানোর জন্য একটা নরম ডো তৈরি করি সেরকমই ডো। এখন এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে আমি এভাবে একটা রুটি বানিয়ে নেব, ঠিক মানে আমরা যেরকম পরোটার জন্য একটা রুটি বানাই সেরকম। এটা অনেক বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি পুরু হবে না। দেখুন আমি এরকম একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। আর পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম রুটির মতনই আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন আগে থেকে যে আমি ডিম এবং আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই রুটির উপর এভাবে ছড়িয়ে দিব। দেখুন আমি ঠিক যেভাবে এভাবে ছড়িয়ে দিয়েছি, আর একদম রুটির সমান করে আলু এবং ডিমটাকে আমি এভাবে বিছিয়ে নিচ্ছি। ডিম এবং আলুর মিশ্রণটাকে এভাবে রুটির ওপর বিছিয়ে নিয়ে নিয়েছি। এরপর আমি এখন একটা স্কেল দিয়ে এভাবে রুটিটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আর 4 ভাগ করে কেটে নেওয়ার পরে আমি এটাকে আবারও ডাবলভাবে অর্থাৎ 8 ভাগে কেটে নেব। আমি এখানে কাটার জন্য স্কেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ছুরির সাহায্যেও এটা কেটে নিতে পারেন। তবে স্কেল দিয়ে কিন্তু একবারেই কাটা যায়, এজন্য আমি এখানে স্কেলটা ব্যবহার করছি। আর রুটির এই টুকরাগুলো এভাবে কেটে নেওয়ার পরে এভাবে যে চওড়ার দিকটা রয়েছে সেই দিকটাকে আমি এভাবে হাতের সাহায্যে মুচড়িয়ে মুচড়িয়ে কর্নারের এই অংশটা পর্যন্ত নিয়ে আসবো। তারপর লাস্টের যে অংশটা রয়েছে সেটাকে আমি হাতের সাহায্যে চ্যাপটা করে একটু এভাবে নাস্তাটা চ্যাপটা করে লাগিয়ে নেব। দেখুন খুব সহজেই কিন্তু আমার নাস্তাটা বানানো হয়ে গেল। আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বাসায় খুব সহজে এই নাস্তাটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আমি সেমভাবে কিন্তু আমার সবগুলো নাস্তা এভাবে খুব সহজে তৈরি করে নিচ্ছি। সেমভাবে আমি আমার সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি দেখুন। আর নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর নাস্তাগুলো এখন শুধুমাত্র ভাজলেই কিন্তু আমার নাস্তা বানানো কমপ্লিট হয়ে যাবে। নাস্তাগুলো ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে গেলে আমি আগে থেকে বানানো নাস্তাগুলো একে একে এই তেলের ভিতরে দিয়ে দিব। আর নাস্তাগুলো ভাজতে হবে কিন্তু মিডিয়াম আছে, কারণ বেশি আছে যদি নাস্তাগুলো ভাজতে যান তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচাই রয়ে যাবে। নাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে যখন এভাবে এক সাইড হয়ে যাবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে নাস্তাগুলো উল্টিয়ে দিব। আর এভাবে এক পাশ হয়ে গেলে অপর পাশও আমি মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
আর ডিমের এই নাস্তাটা বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে, আর এগুলো ভাজতেও কিন্তু অনেক বেশি সময় লাগে না, জাস্ট অল্প আঁচেই কিন্তু নাস্তাটা খুব ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে যায়। আর যেহেতু এই নাস্তার ভিতরে ডিম দেওয়া রয়েছে সেহেতু এটা ভাজতে গেলে একটু ফেনা হবে, এতে ভয় পাওয়ার কোনো দরকার নাই। দেখুন আমাদের কিন্তু ডিমের নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে নাস্তাগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল ডিম এবং আলু দিয়ে বানানো খুবই মজাদার সুস্বাদু নাস্তা। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজাদার। বিকালে কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডায় কিন্তু আপনারা এই নাস্তাটা খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।